আগের পর্বে আমরা বলেছিলাম ইরান আর আমেরিকার সম্পর্ক একসময় খুবই ঘনিষ্ঠ ছিল, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যেই সেই সম্পর্ক পরিণত হয় ভয়ঙ্কর শত্রুতায়। কিন্তু প্রশ্ন হল, কিভাবে? এই গল্পের শুরু ১৯৭৯ সালে। সেই সময় ইরানের জনগণ রাস্তায় নেমে আসে। তারা বিদ্রোহ শুরু করে দেশের শাসক শাহের বিরুদ্ধে। এই বিদ্রোহে নেতৃত্ব দেন একজন ধর্মীয় নেতা, আয়াতুল্লাহ খামেইনি। তিনি মনে করতেন শাহ পশ্চিমা শক্তির হাতের পুতুল। অবশেষে ১৯৭৯ সালে শাহ দেশ ছেড়ে পালিয়ে যান, আর ইরান ঘোষণা করে নতুন এক রাষ্ট্র, ইসলামিক রিপাবলিক। কিন্তু এখানেই শেষ নয়। কিছুদিন পরই ঘটে এমন একটি ঘটনা যা পুরো বিশ্বকে নাড়িয়ে দেয়। ১৯৭৯ সালের নভেম্বর, হাজার হাজার ছাত্র হঠাৎ ঢুকে পড়ে ইউনাইটেড স্টেটস এম্বাসি তেহরানে। তারা দাবি করে আমেরিকা ইরানের শত্রু। সেই দিন তারা ৫২ জন আমেরিকান কূটনৈতিককে জিম্মি করে। পুরো বিশ্ব হতবাক হয়ে যায়। এই জিম্মি সংকট চলেছিল পুরো ৪৫৪ দিন। আমেরিকার জন্য এটি ছিল একটি বড় অপমান। সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার। তিনি জিম্মিদের উদ্ধারের জন্য একটি গোপন সামরিক অভিযান চালান, কিন্তু সেই অভিযান ভয়াবহভাবে ব্যর্থ হয়। এই ঘটনার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই মুহূর্ত থেকেই দুই দেশের সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়ে, আর এখান থেকেই শুরু হয় দীর্ঘ কয়েক দশকের শত্রুতা। কিন্তু সামনে আরও বড় ঘটনা অপেক্ষা করছিল। একজন ইরানি জেনারেলের হত্যাকাণ্ড আবারও আগুন জ্বালিয়ে দেয় মধ্যপ্রাচ্যে। সেই ঘটনা কি, আর কিভাবে ইরান ও ইসরায়েল সরাসরি সংঘর্ষের পথে চলে যায়? পরবর্তী এপিসোডে আমরা সেটাই জানব। পরের ভিডিও মিস করতে না চাইলে 60 সেকেন্ডস অফ সারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।